নাস্তিক ওরা বলে সৃষ্টিকর্তা তালাশ করে পায় না, ওরা পাইছে শেষ পর্যন্ত তালাশ করার পরে পাইছে, ওরা বলে বান্দরের জাত। সৃষ্টিকর্তা তালাশ করে তো পায় না, এখন পাইছে কি? বানরের জাত। বান্দরের জাত। তাই তোর সৃষ্টিকর্তা আল্লাহ সৃষ্টি করে নাই, তাই তুই বানর থেকে সৃষ্টি, তাহলে তোর বানরটারে সৃষ্টি করলো কেডা? বান্দরের জাত। কি ওরা তো সৃষ্টি করে একজন লাগবে, নাহলে ওটা কেমনে হইবে? কথা কয় না। ঢাকা ইউনিভার্সিটিতে শুনছি, বলছে একটা ছেলে ডারউইনের থিওরি পড়ছে, তো ও গেছে চিড়িয়াখানা দেখতে ঢাকা। তাই চিড়িয়াখানা প্রথম ঢুকিয়েই তো বান্দরের ঘর দেখছে না, বানরের ঘর, হাজার হাজার বানর। ও ঢুকেই চিন্তা করে যে কিছুদিন পর যদি আবার আসি, তাহলে তো আইসা দেখবো বানরগুলো মানুষ হয়ে গেছে। ওর মাথার মধ্যে বানর থেকে কি হয়? তো কয়েক বছর পর বলে আবার সেই চিড়িয়াখানায় গেছে, যাইয়ে ঢুকে দেখে বানরের ঘরের ভিতরে বানরগুলো বানরই আছে, একটাও মানুষ নেই। তো ব্যাপার কি? পড়লাম কি দেখলাম, বান্দর কোন দেশে কোন যুগে কোন জগলে কোন তারিখে বানর লাফাইতে লাফাইতে লেজ পশম করে গাছের ঘষায় ঘষায় অটোমেটিক মানুষ হয়েছে। ঠিকানা দে বান্দর। ও বান্দরের জাত। যদি বানর লাফাইতে লাফাইতে লেজ পশম করে অটো মানুষ হয়, এখনো বানর দুনিয়াতে নাই? বানরগুলা সব ভদ্র হয়ে গেছে নাই, এখনো লাফালাফি করে। তাহলে আগে যদি দুই একটা বানর লাফাইতে লাফাইতে গাছের লেসে ঘষায় ঘষায় লেজ পশম করে মানুষ হয়, এখন দুই একটা বান্দর মানুষ হইবে না? কারে বান্দর? এই তামাম দুনিয়া প্রায় হাজারের মতো বৈজ্ঞানিক, হাজারের মতো বৈজ্ঞানিক। বৈজ্ঞানিক কাকে বলে? বিশেষ জ্ঞানী। বৈজ্ঞানিক শব্দের অর্থ কি? বিশেষ জ্ঞানী। আপনার মতো সাধারণ জ্ঞান না, তাদের জ্ঞানটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী জ্ঞান। এরকম হাজারের মতো বৈজ্ঞানিক, তারা বলতেছে ডারউইনের যে থিওরি বানর থেকে মানুষ, সম্পূর্ণ একটা অযৌক্তিক। এটা কোনো যুক্তিই হতে পারে না, বানর থেকে কোনোদিন মানুষ হতে পারে না। তারা অযৌক্তিক বইলে ওর থিওরি কি শোনেন না? বঙ্গোপসাগরে নিক্ষেপ করছে। বঙ্গোপসাগরের নিক্ষেপ বোঝে? আজ পর্যন্ত সাগরের এমন জায়গা আছে যার তলা মানে নিচ, আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি ওর নিচ তলা কোথায়। ওই সমুদ্রের কিছু জেলেরা মাছ ধরতে যায় না, চর্বনাইতে আমার সঙ্গে দেখা করতে আসে। আমি জিজ্ঞেস করি, ভাই সমুদ্র সম্পর্কে একটু আলোচনা শুনান তো। বলে, হুজুর আমরা যখন সমুদ্রে জাল ফেলাই তখন আমরা পানি মাপি, পানি। তাহলে উজুর আলা জিনিস লোয়া টোয়া এই যে ওই মোড়া রশির ভিতরে লাগাই শক্ত, এবার নদীর ভিতরে সাগরের সারি, তাই ছাড়তে ছাড়তে কোনো জায়গায় প্রায় 1000 ভাব। বাম মানে হাত টান করলে এক ভাব, 3.5 হাত। 1000 ভাবে 3.5 হাত। হুজুর কোথায় পায় 10,000 ভাব? কথা বুঝুন তো। কিন্তু হুজুর এমন জায়গায় যাওয়ার পরে ফালাইতে থাকি, ফালাইতে আমাদের যত চালান যত আছে, কিন্তু নাম রাখছি নাই ভাম। কি নাম রাখছি? মানে ওর কোনো তলামালা তালাশ করিয়া, এর জন্য বলে বঙ্গোপসাগরে নিক্ষেপ। মানে কোনো দিন ওর আর অস্তিত্ব তালাশ করে পাওয়া যাবে না। এই বৈজ্ঞানিকদের ভিতরে অনেক নোবেল পুরস্কার প্রাপ্ত বৈজ্ঞানিক আছে, তারা বলছে এই থিওরি করে থিওরি না। কিন্তু আফসোস, আজকে আমাদের বাংলাদেশ, যেই দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী, যেই দেশের রাস্তার মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসার অভাব নাই, যেই দেশে বাচ্চারা ফজরে আজানে মুয়াজ্জিনের তাদের ঘুম ভেঙে যায়, যেই দেশের বাচ্চারা মুয়াজ্জিনের আজানে মায়ের কোলে ঘরে যায়, যেই দেশের ভিতরে 92% জনের মতো মুসলমান, আর সেই দেশের মধ্যে আমাদের শিখতে হবে আমরা বান্দরের জাত, আমরা বানর থেকে সৃষ্টি। আমরা আজকে ঈমান হারা হয়ে কবরে যাব, আমাদের হুঁশ থাকতে, জীবন থাকতে এই নীতি বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেব না, হবে না, কোনোদিন হবে না।
বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, তাই বাংলাদেশেও তো নাস্তিকরা আছে, বলেন আছে না নাই? আমি আমার বাজানদেরকে যে বলতেছিলাম কোরআন কারিমে কোনো ভুল আছে? ভুল যদি না থাকে এই বলছে আজিমপুর কবরস্থান, একদিন ওই মাটিতে যাওয়া লাগবে না? ফেরত আসা যায়? দুনিয়ার কাছে 5 বার যদি কেউ ফেল করে আবার সেই কাজে চেষ্টা করলে জিতবার আশা আছে না? কিন্তু একবার যদি ওই গর্তে যাইয়ে কেউ ঢোকে, আর কেউ কোনোদিন আসছে? আসবে কোনোদিন? এই কবরের পুঁজি কামাই করার জায়গা দুনিয়ায়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? তাই যদি তাই হয়, আমার বাজানদেরকে বলবো, বর্তমানে একদল আছে কিন্তু বস্তুবাদী। বস্তুবাদী বোঝেন? ওরা আবার বলে যা দেখি না দু নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। অর্থাৎ বলতে চাই দেখিও না, বিশ্বাস করি না। তাই তুমি দেখো না, বিশ্বাস করো না। তোমাকে যদি জিজ্ঞাসা করি, এই আব্দুর রহিম তুমি কি জ্যান্ত না মরা? ও বলবে হুজুর আমি জ্যান্ত। তা জ্যান্ত মানে কি? তোমার ভিতরে রূহ আসতে পারে, আছে না নাই? তাহলে আমি যদি জিজ্ঞাসা করি আচ্ছা তোমার ভিতরে রূহ আছে, তুমি স্বীকার করো। আচ্ছা তোমার রূহটা কালা না নীলা না ধলা না লম্বা না চেপটা না গোল, এর প্রকৃতি এর অবস্থানটা কেমন একটু বলো তো, বিবরণ। কে কে বলতে পারবে? বলে হুজুর রূহ আছে তো, ঠিক দেখি তো নাই। তাহলে তুই রূহ আছে দেখো নাই, তাই বিশ্বাস করলি কে? এই যেই মালিক তোমার ভিতরে গোপনে রূহ রেখা তোমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাইতে সবকিছু পারে, সেই মালিক তোমার কবরে গোপনে আযাব দিতে পারে না? আসতে কান পারে? বস্তুবাদীরা কলে যা হুজুর মেলে টেলে নাও, কেউ ওই বিশ্বাস করা যায় না। ওলামায়ে কেরাম বয়ান করে, আল্লাহর বান্দারা, আল্লাহ যাকে ছোট বেহেশত দান করবে একজনকে 10 দুনিয়ার সমান। এখন এই বস্তুবাদীরা কয় হুজুর গো গাঁজাখুরি কথা, নাউজুবিল্লাহ। একজনকে দেবে ছোট দুনিয়া না, ছোট বেহেশত, তা বলে 10 দুনিয়ার সমান। কয়জনকে? একজন মানুষ বেহেশতে যাবে না কোটি কোটি? তাহলে 10 দুনিয়ার সমান যদি হয় ছোট বেহেশত, তা বড় বেহেশত যাকে দান করবে এইটা কত বড়? তাই কোটি কোটি মানুষ যাবে বেহেশতে, এত জায়গা মাওলায় পায়। বস্তুবাদী কথা কয় না, হিসেবে তো মেলে না। কিন্তু এ নাস্তিকের দলে না। বর্তমান আধুনিক যুগ, বৈজ্ঞানিকের যুগ, আবিষ্কারের যুগ। এখন তো আবিষ্কারের মাধ্যমে দেখা যায় জাগার মালিকের অভাব নাই। কি কথা কয় না কা? বলে হুজুরটা কেমন? বৈজ্ঞানিকরা কি বলছে? আমরা যে সূর্য দেখি, এই সূর্যটা কি দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ? 13 লক্ষ। দুনিয়ার থেকে এই সূর্যটা কি দূরত্বে আছে 9,30,00,000 মাইল দূরে। আচ্ছা, কিছুদিন আগে আমেরিকার নাসা কাদেরকে বলে? যারা নাকি মহাকাশ নিয়ে রিসার্চ করে আমেরিকায়। ওরা কিছুদিন আগে মহাকাশের মধ্যে একটা গর্তের সন্ধান পাইছে। কি সন্ধান? ওই গর্তটার ব্যাপারে তারা মন্তব্য করছে, গর্তের মুখটা কত বড়। তারা বলতেছে ওই গর্তের মুখটা এত বড়, এরকম 30,000 কোটি সূর্য, কত? এইরকম 30,000 কোটি সূর্য একসঙ্গে ওই মুখের ভিতরে ঢুকাই দেওয়া যায়। এখন বলেন তো গর্তের মুখ কত বড়? আবার ওরা মন্তব্য করে ইয়াও বলে ছোট ছোট গর্ত, এর চেয়েও বলে বড় বড় গর্তের সন্তান দেখা যায়, এর চেয়েও বড় বড় গর্তের সন্ধান দেখা যায়, পাওয়া যায়। এ দ্বারা কি বলবে বস্তুবাদীরা? যা দেখো না বিশ্বাস করো না। এই নাস্তিকের দলেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে তোরা পাওয়ার জন্য আসমান যেই তালাশ করা দরকার নাই,
অবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দা বান্দি, তুই তোর নিজের দিকে তাকাইয়া তুই মুরাকাবা কর, দেখবি তুই আমার পরিচয় পাইয়া যাবি। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তোর দিকে তাকাই তুই রিসার্চ কর, মুরাকাবা কর, আমারে ভাবি। ওই আলোচনা এখন আমি যাব না। সংক্ষেপ কথা হলো কোরআনুল কারীম সত্য কথা, ঠিক? আর দুনিয়া থেকে একবার বিদায় হয়ে চলে গেলে দ্বিতীয়বার আসা যায় না। এমন কোন জাতি দুনিয়াতে নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না। এরকম কোন জাতি দুনিয়াতে নাই। হিন্দুরা পরকাল বিশ্বাস করে না, খ্রিস্টানরা করে না, বৌদ্ধরা করে না, অন্যান্য ধর্ম অবলম্বী তারা করে না। আমরা মুসলমানও তো পরকাল বিশ্বাস করি। কি কথা ঠিক কিনা? কিন্তু আজ পর্যন্ত মুসলমান ছাড়া চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়াতে কেউ বুক ফুলে গলা টান কইরা কেউ টিকতে পারে নাই। কথা ঠিক? তাইলে পরকাল বিশ্বাস আমরাও করি। যেহেতু একবার রওনা করে গেলে আর আসা যায় না, আর এই ক্ষেত্র তৈরি করা, ফসল কামাই করার জায়গা দুনিয়ায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বললো তারা শুনতেছেন, বাজান কার কখন কোন সময় ডাক আসবে এটা তো আমাদের কারো জানা নাই। এই জন্য আল্লাহ যখন মাহফিলে নিয়েই আসছেন, আল্লাহর কাছে বলেন, মালিক আপনি সহি দিনের আমাদেরকে বুঝদান করেন এবং আপনার খাস বান্দা হিসেবে কবুল করেন, আপনার নবীর খাস উম্মত হিসেবে কবুল করেন, এরপর দুনিয়া থেকে ঈমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করেন। এই পূর্ণ দিন আমি আপনাদের সামনে আয়াত শরীফ তিলাওয়াত করছি। ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা, 9 সাবজেক্টে 100-এর ভিতরে 100 নম্বর, এক সাবজেক্টে ফেল, ছাত্র কিন্তু ফেল। 10 সাবজেক্টে 30 করে নম্বর, ছাত্র কিন্তু পাস। কথা ঠিক? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, যারা কে আমাকে বিশ্বাস করো, যারা আমার উপরে ঈমান আনছো, তোমরা দ্বীনের ভিতরে পুরাপুরি ভাবে ঢুইকা যাও। সবাই বলি সুবহানাল্লাহ। এ কবরের যাত্রীরা, মসজিদের ভিতরে কেউ এক পা রাখলো আর এক পা বাহিরে, কেউ বলবে না লোকটা পুরা মসজিদে, কেউ বলবে না লোকটা পুরা বাহিরে, বলবে লোকটা পুরা মসজিদেও না পুরা বাহিরেও না, মাঝামাঝি। জোরে বলেন কথা ঠিক কিনা? 2 পা দিয়ে যখন মসজিদে ঢুকবে, বলবে লোকটা পুরা মসজিদের ভিতরে ঢুকছে। 2 পা দিয়ে যখন বের হবে, বলবে লোকটা পুরা মসজিদ থেকে বের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনের ভিতরে পুরাপুরি ঢোকো। অর্থাৎ দিনের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না। দিনের ভিতরে পুরা ঢোকা হয় নাই। এই আয়াতের শানে নজুল দেখবেন, যেই অবস্থার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজেল হয়েছিল। এই আয়াত নাজেল হয় আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শানে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে ইহুদি ধর্মের লোক ছিল। ইহুদি ধর্মের ভিতরে ধর্মীয় উটের গোশত খাওয়া ছিল হারাম, যেমন আমাদের মুসলমান ধর্মের ভিতরে কুত্তার গোশত খাওয়া হারাম। আমরা হারাম জানি এবং ওর প্রতি আমাদের কিন্তু একটা ঘৃণা আছে, না নাই? ঠিক আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ধর্মীয়ভাবে উটের গোশত হারাম, তার ঘৃণাও আছে, না খাইয়ে প্রমাণ করেও দেখাইল। পরবর্তীতে তিনি যখন মুসলমান হয়ে গেল, উটের গোশত কোনদিন খায় নাই, কিন্তু ঘৃণা তো যায় নাই। কিন্তু মুসলমান ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হালাল। তিনি অন্যান্য মুসলমানদেরকে বলে, আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মের ভিতরে ছিলাম, ধর্মীয় উটের গোশত হারাম ছিল, খাই নাই, প্রমাণও করে দেখাইছি। এখন ওর প্রতি আমার একটু ঘৃণা আছে। আমি এখন মুসলমান, আমি উটের গোশত হালাল জানি, কিন্তু যেহেতু কোনোদিন খাই নাই, আমার একটু ঘৃণা লাগে, তোমরা খাও। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাযিল করে, এই আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে। অর্থাৎ দিনের ভিতরে পুরা ঢোকা লাগবে। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো,
আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন কিন্তু পরিপূর্ণ, দিনের ভিতরে আর বাড়তি কমতি কোনো দিক নাই, আসবেও না। দিন পরিপূর্ণ, দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পুরা ঢোকার জন্য বলছেন। ভাজন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আসছেন, আল্লাহ তাকে মৌলিক 4টা কাজ দিয়ে পাঠাইছেন। 1 নম্বর কাজ হলো দাওয়াত, 2 নম্বর হলো তালিম, 3 নম্বর কাজ হলো তাজকিয়া নফস, 4 নম্বর কাজ হলো জিহাদ। দাওয়াত যদি না থাকে মানুষ দিন সম্পর্কে জানবে কিভাবে, ইসলাম সম্পর্কে জানবে কিভাবে, আল্লাহর পরিচয় কিভাবে জানবে? এই দাওয়াত দিনের পক্ষে দেওয়া, এটাও কিন্তু আমাদের একটা কাজ। যারা বলেন কথা ঠিক না ঠিক? তালিম, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, অর্থাৎ আল্লাহ রাসূল বলেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। জোরে বলেন কথা ঠিক না ঠিক? বাজান আপনার সূরা যদি কিরাত সহিহ না হয় আপনার নামাজ কিন্তু হবে না। বাজান আপনার হারাম হালাল সম্পর্কে যদি জানা না থাকে আপনি হারাম থেকে কিভাবে বাঁচবেন? জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। জোরে বলেন কথা ঠিক কিনা? 3 নম্বরে তাজকিয়া নফস। তাজকিয়া নফস বলা হয় আত্মশুদ্ধি, আত্মশুদ্ধিও কিন্তু ফরজ। জোরে বলেন কথা ঠিক কিনা? আর জিহাদ হইল মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে অন্যায়ের বিরুদ্ধে তোমাদের যদি শক্তি থাকে অন্যায়কে হাত দিয়া ফিরাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়া বইলা ফিরাও। ওই পরিমাণ যদি শক্তি না থাকে মনে মনে পরিকল্পনা করো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শেষের অবস্থান অর্থাৎ মনে মনে পরিকল্পনা করো কিভাবে ফিরানো যায়। এটা ঈমানের একেবারে দুর্বল অবস্থা। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার ভিতরে জিহাদি প্রেরণা থাকবে না ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। সবসময় একটা কথা মনে রাখেন বাজান, আপনার আমার নামাজ, আমার আপনার রোজা, আপনার আমার হজ সহ অন্য অন্য যে নেকের কাজ করি, এটা কিন্তু আমার মালিকের কোনো প্রয়োজন নাই। আমার মালিক আপনার আমার নামাজ দিয়া কি করবে? আমার মালিকের কি আপনার আমার নামাজের খুব দরকার? জোরে বলে দরকার আছে? রোজা দিয়ে আমার মালিক কি করবেন? কোনো দরকার? কোরবানির পশু আমরা জবাই করি, কোরবানির পশুর কিন্তু গোশত রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। তোমার আমার দিলের অবস্থান আল্লাহর কাছে পৌঁছে। যেটা বলেন কথা ঠিক কিনা? বলতে হুজুর নামাজ পড়ি কেন? বাজার নামাজ পড়ি আল্লাহর হুকুম পালন করি। রোজা কেন রাখি? আল্লাহর হুকুম পালন করি। হজ কেন করি? আল্লাহর হুকুম পালন করি। তাইলে বাজান যাকাত কেন দেই? আল্লাহর হুকুম পালন করি। পর্দা কেন করি? আল্লাহর হুকুম পালন করি। মিথ্যা কেন বলি না? আল্লাহর হুকুম পালন করি। জুলুম কেন করি না? আল্লাহর হুকুম পালন করি। বাজান ঠিক আল্লাহর হুকুম পালন করি, এই জন্যই নামাজ সহ অন্য ইবাদত করি। কিন্তু রব্বুল আলামিন তো বলছেন আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো। বাজান দিন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত আপনার আমার সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করা, এটাও কিন্তু ফরজ। আস্তে কর, আরেকটু আস্তে কর, আরেকটু আস্তে কর। হ্যাঁ, এই অনেকে তো গুরুত্ব দেন না, বোঝেন না। বাজার আজকে এত মুসলমান থাকার পরেও আজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানরা আজকে নাস্তিকতা শিখবে, বিভিন্ন ধরনের পশুর আচরণগুলো শিখবে। বাজার কই আপনার আমি কি করতে পারলাম? কি পারছেন? এটা কি বাংলাদেশে সেই মানুষ চায়? আসতে কয় চায়, বাস্তবায়ন পারেন না।
এক শ্রেণী কিন্তু আমাদের মতো হুজুররাও আছে, এরা মনে করে এইটা কি আমাদের কাজ। তাই তোমাদের কাজটা কি? খালি খাবার, পেট ডলবার, বইয়ে বইয়ে ওই ই করবা, ওই ডাক্তার নিয়ে ঘুমাবা, এইটাই তোমাদের কাজ না? হ্যাঁ, এই কাজটাই তোমাদের, এই কৌশলটাই শিখছো, কাজ তো এইটাই শুনি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের অন্যায়ের বিরুদ্ধে, ওদের জুলুমের বিরুদ্ধে, ওদের শিরকির বিরুদ্ধে বলতে যাই আল্লাহর হাবিবের দান মোবারক কেন শহীদ হইল? কি হেলমেট ভেঙে মাথা মোবারকের ভিতরে ঢুকে গেল কেন? আল্লাহর হাবিবের রক্ত মোবারক শরীর মোবারক থেকে বের হইয়া জুতা মোবারক কেন আটকে গেল? কি কথা কয় না তাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? ওয়া কয় কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু রাষ্ট্র চালাইছে? এক শ্রেণী বুজুর্গ, বর্তমানে যে বুজুর্গ বাইরেছে, বুজুর্গি ওরে বুজুর্গ রে, তোমার এই বুজুর্গিতে আল্লাহর দরকারটা কি? কি দরকার? হ্যাঁ, কি দরকার? মালিক আমাদেরকে বানাইছে তার হুকুম পালন করার জন্য, তার ইবাদতের জন্য। নামাজ পড়ি, রোজা রাখি, অন্য ইবাদত করি, আল্লাহর হুকুম পালন করি। তাহলে এই যে কোরআন কারীম আয়াত শুনে নেন যে আকিমুদ্দিন, কোরআন কারীম আয়াত না, আকিমুস সালাহ, এইটা বরাবর নামাজ পড়ি। আকিমুদ্দিন এইটা পড়ে বুঝি দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা লাগবে না? না, লাগবে না? এই ইহুদি নাসারা খ্রিস্টান ওরালে কৌশল করছে, কৌশল করে তোমাদেরকে বানাইবে গোলাম, ওরা থাকবে রাজা, আজীবন গোলামি করবা, যা বলবো তাই শুনবা। ওদিকে চাবি নিয়ে আসো, ঘুরেই দেবো। কথা বুঝি বুঝেন নাই? বুঝেন কিছু? এই জন্য আমার বাসানদেরকে বলবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, দিনের ভিতরে পুরা ঢোকো, আংশিক ঢুকলে হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি চরমনের জমিনে ঘুমায় আছে, আল্লাহ তার দরজাতে বেহেশতে বলদ করে দেয়। আল্লাহর কুতুব বলতেন, বাজার আমার মালিক বলছেন দিনের ভিতরে পুরাপুরি ঢোকো, আমার ভিতরে দিনের কোনো কর্ম যদি, কোনো কাজ যদি কমতি থাকে, দয়া কইরা তোমরা আমাকে ধরাইয়া দাও। কি মনে আছে? মনে আছে? আছে, হ্যাঁ। কারণ আল্লাহর হুকুম মাইনেই তারপর আমার কবরে যাওয়া লাগবে। কারণ আমি ফজলুল করিম চিন্তা ভাবনা কইরা দেখছি, আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবা। আমার কবরে কিন্তু পীরের পরিচয় চলবে না, তুমি কোন বংশের লোক এই পরিচয় কবরে চলবে না, তুমি ধনী না গরিব এই পরিচয় কবরে চলবে না, আর তুমি চরমনাইয়ের লোক না, তুমি বিএনপির লোক না, আওয়ামী লীগের লোক না, জাতীয় পার্টির লোক না, ফুরফুরে না, সারসিনা না, আটরসি না, রাজারবাগ না, দেওয়ানবাগ, লা মাযহাবি না, আহলে হাদিস না, অমুক তমুক সমুক, এই পরিচয় কিন্তু আমার মালিকের কাছে চলবে না। কবরের সবার জন্য প্রশ্ন তিনটা। এক নম্বর প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় নম্বর প্রশ্ন আমা দীনুকা, তৃতীয় নম্বর প্রশ্ন আমার নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি চরমনাইয়ের কিনা। পাইছেন? আছে? তাই যদি না থাকে, এক সিনেমার বাজানরা দলের পিছনে বসছে। হ্যাঁ, এই দল দিয়ে আপনি করবেন কি? কি করবেন? কি করবেন দল? দল কবর করে পরিচয় চলবে? তাই যদি নাই চলে, বাজান নিজে চিন্তা ভাবনা কইরা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো,
আহাল পরিবার পরিজন তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই দিনের পথে চলার জন্য, নেক আমল করার জন্য, খারাপ কাজ ছাড়ার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য এই যে তরিকা শোনেন, চরমনার তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। বাজান এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা কোরআন এবং হাদিসের ভিতর থেকে বের করে আপনার আমার জন্য রাইখা গেছে। আমার আব্বাজান বলতেন দাদাজানের কথা উদ্ধৃতি দিয়া, বাজান কোনো ঝগড়াঝাটি, কোনো মারামাটি কিছুই দরকার নাই। আমাদের দরকার ইমানকে মজবুত কইরা, নেক আমল কইরা, গুনার থেকে ফিরা, পুরা দিনের ভিতরে ঢুইকা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? বাজান কোনো দলাদলি বুঝি না। আমার আব্বাজান বলতেন, যারা চরমনাইতে আসছেন বাজান, যদি 1 সবক 2 সবক 3 সবক আদায় করার পরেও, নেওয়ার পরেও যদি আপনাদের ভিতরে কোনো পরিবর্তন না আসে, আব্বাজান বলতেন আপনাদের চরমনাই এসে কোনো লাভ হবে না। এখান থেকে চইলা যাও বাজান, আর এক জায়গায় যাও। কারণ কি, কবরে কোনো দলের পরিচয়, পীরের পরিচয়, চরমনাইয়ের অমুক তমুক পরিচয় কিন্তু চলবে না। আমাদের উদ্দেশ্য হলো নেক আমল করা, ইমানকে মজবুত করা, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া। বাজার আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই তরিকার যে ঔষধ আপনার রাইখা গেছে, বাজার একটু পরীক্ষামূলক একটু ব্যবহার করে দেখেন। পরীক্ষাগুলো ব্যবহার করতে কোনো সমস্যা আছে? এই আছে সমস্যা? একটু ব্যবহার করে দেখে। আমার আব্বাজানের মুখে শুনছি, আমার দাদাজানের কথা বলছিলেন যে যদি তোমাদের কোনো পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও। আজ পর্যন্ত কোন আল্লাহর বান্দাবান্দি আল্লাহর ওলিদেরকে গালি দিতে পারে না। কি জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আমার আব্বাজান প্রায় বলতেন, বাজান চরমনাই দল ভারী করার জন্য তোমাদেরকে আমি দাওয়াত দেই না। আব্বাজানও দেয় নাই, আমরাও বলতেছি চরমনাইয়ের দল ভারী হোক, এইটা কিন্তু আমরা চাই না। আমরা চাই কিছু আল্লাহর বান্দা বান্দি তারা সঠিক রাস্তা পাইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে আখিরাতের জিন্দেগি যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই, ওই জিন্দেগির সম্বল কামাই কইরা দুনিয়ার থেকে ইমানকে মজবুত কইরা, নেক আমল কইরা যেন বিদায় নিয়ে কবরে যাইতে পারে। আর যদি আল্লাহ কবুল করে, ওই ওসিলায় যদি আল্লাহ আমাদেরকেও মাফ কইরা দেয়। আল্লাহু আকবার। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়াল মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছে, দুনিয়া এবং দুনিয়ার বিভিন্ন চাকচিক্যময় চিত্ত বিনোদন শয়তান তোমাদের কাছে এমন ভাবে সাজসজ্জা কইরা উপস্থাপন করে, তোমাদের দিল মন ওদিকে ঝুঁকা যায়। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। এই দুনিয়ার মোহে থেকে ফেরা বড় কঠিন, কিন্তু বাজার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, আল্লাহ যার প্রতি তার রহমতের নজর আসবে, মুহূর্তের ভিতরে দিলের অবস্থান পরিবর্তন মালিক ঘটাইয়া দেবে। কারণ সব ফুল কালাম আমার মালিকের হাতে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই মালিক যেন আমাদের সবাইকে তার খাস বান্দা, খাস বান্দি হিসেবে কবুল করেন, তারপর যেন কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকের হাত উঠা, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলা, মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝোরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল, আবার এমন একটা দিন আসবে
এই ঘরের দরজা দিয়া মরা আল্লাহ সইয়া বের ছেলে কান্দে মামা করে বেকান্দে মামা করে জবাব তো আর দিবা আল্লাহ আপনার মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কাঁদে মালিক আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে নাই গুনাহ করে বসছি রে মাফ করে দেন গো মাওলা মা আল্লাহর বান্দারা জোর করে কান্দেন জোর করে কান্দেন সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে জাহান্নামের আগুন জ্বলছে জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য থাকবে আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলছি জানি না এই উপস্থিত কার আম্মা কার আব্বা কার আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আছে আমরা দোয়া করলাম তাদের কবরকে বেহেশতের বাগান বানায় আল্লাহ পাশে আজিমপুর কবরস্থানে ঘুমায় আছে আল্লাহ কার কি আত্মীয় জানি না আল্লাহ মোমেন মোমেনদের দরজা বেহেশতে বলন্দ করে দেন আল্লাহ ইমানদারদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ কে কোন নিয়তে হাত তুলছে জানি না সবার দেবেন নেক মাকসাদ গুলা পুরা করে দেন আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কেউ উঠেন না একজন আরেকজনকে একসঙ্গে হাত লাগান তওবা করে এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না পর্দালে মা বোনরা যারা আছেন তারা নিয়াত করেন মোমেনদের সাথে আমরা তওবা করতেছি আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন তবে আমরা যারা আসছি সবার দিল কিন্তু নরম বাড়ি রাস্তাঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু দিলের আর থাকবে না এই জন্য আল্লাহর হুকুম তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও যাদের চরমনায় তরিকা ভালো লাগে তওবা করেন বর্তমান পীর সাহেব হুজুর নিয়াত করেন চরমনায় তার কাছে মুরিদ হয়ে গেল আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করবে আর যাদের চরমনায় তরিকা ভালো লাগে না যে কোনো এক সহি তরিকায় যান মালিকের পাগল হন চোখে পানি কলম নরক করে কবরে যান সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से आए मेरे अल्लाह इस तौबा को कबूल कर आओ बयात किया मैंने तौबा तरीका सिस्तिया साबरिया बदरिया नक्शबंदिया मुसद्दिया के ऊपर हाँ वकील सैयद मोहम्मद रज़ाउल करीम के खलीफा मरहूम हज़रत मौलाना सैयद मोहम्मद फज़लुल करीम साहिब के आए मेरा अल्लाह इस तरीक़ा की नेमतों मेरे नसीब को और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की
মেরে হাসর কর। আমিন। শোনেন বালা মুসলিম দোয়া করে ওঠেন।